প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য পরিবেশের ১৩ নম্বর পৃষ্ঠা থেকে ১৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যাংশের কিছু বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর তৈরি করেছি। প্রথমে পাঠ্যাংশ দেখে নিই। পৃষ্ঠা নম্বর ১৩, উপরে হেডিং আছে পাখির মতো উড়ব। এই যে পাঠ্যাংশটি আছে এটা তোমরা পড়বে। নিচে যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকটি আমি পূরণ করার চেষ্টা করেছি। তোমরা এখান থেকে দেখে ছকটি পূরণ করে নিও। পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি, পৃষ্ঠা নাম্বার ১৪। উপরে হেডিং কি দেখা যাচ্ছে? হারিয়ে যাচ্ছে বাঘ। এই পাঠ্যাংশের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা এই পাঠ্যাংশটা মন দিয়ে পড়বে। এই পৃষ্ঠায় কোনো ছক নেই। এবার আমি চলে গেলাম ১৫ নম্বর পৃষ্ঠায়। ১৫ নম্বর পৃষ্ঠাতেও পাঠ্যাংশ আছে উপরে, এবং নিচে দেখো একটি প্রশ্ন আছে। নিচের পশু পাখিগুলিও হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুবই দরকার। তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো। তাদের বাঁচাবেই বা কী করে? এখানে 5টি প্রাণীর নাম আছে। আমি এই ছকটি খাতায় করেছি, পরবর্তীতে তোমরা দেখতে পাবে। নেক্সট পেজ 16। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হারিয়ে গেছে যারা তাদের ছবি এবং হারিয়ে যেতে চলেছে যারা তাদের ছবি দেওয়া আছে, এবং মাঝখানে একটি পাঠ্যাংশ আছে। পাঠ্যাংশটা তোমরা পড়বে। পরবর্তী পেজ নাম্বার 17। এখানে প্রথমে পাঠ্যাংশ আছে এবং তারপর একটি তালিকা তৈরি করতে বলেছে, যে তালিকায় কিছু নাম উদ্ভিদের এবং কিছু নাম প্রাণীদের আছে। সেখানে তুমি কোন কোনগুলো দেখেছো, তোমাদের এলাকায় কোনগুলো আছে, তাদের নামগুলোর পাশে তোমাকে টিক দিতে হবে। তো এখানে আমি আমার অনুযায়ী টিক দিয়েছি, তোমরা তোমাদের অনুযায়ী টিক দেবে। এখানে দেখো, আমি তোমাদের ১৩ থেকে ১৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যাংশের যে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো তৈরি করেছিলাম সেগুলো এবার পড়ছি। পাখিরা কখন বাসায় ফেরে? সন্ধ্যায় বাসায় ফেরে। পাখিরা উঠতে পারে কিভাবে? পালক ও ডানার সাহায্যে হালকা শরীরকে শূন্যে ভাসিয়ে পাখিরা উঠতে পারে। ৩. পাখিদের আঙুলের নখগুলো কেমন? সূচালো। ৪. পাখিদের আঙুলের নখগুলো সূচালো কেন? ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নখগুলো বেশ সূচালো হয়। ৫. পাখিরা বেশি সময় আকাশে উড়েও ক্লান্ত হয় না কেন? পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, আর সেই থলিতে অনেকটা বাতাস একবারে ভরে নিয়ে আকাশে ডানা মেলে দেয় পাখিরা, ফলে অনেকক্ষণ উড়েও পাখিরা ক্লান্ত হয় না। ৬ নম্বর প্রশ্ন, তোমার দেখা কয়েকটি পাখির নাম লেখো। চড়াই, শালিক, কাক, কোকিল, পেঁচা, কাঠঠোকরা, বুলবুলি, ঘুঘু ইত্যাদি। ৭ নম্বর প্রশ্ন, বাঘ বিলুপ্তির কারণ কী কী? এখানে 3টি কারণ লিখেছি। প্রথমটা, মানুষ সব জঙ্গল কেটে ফেলার কারণে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। 2. জঙ্গলে হরিণ, শুয়োর ইত্যাদি প্রাণী কমে যাওয়ায় বাঘ তার খাদ্য পাচ্ছে না। 3. চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘকে মেরে ফেলছে। 8 নম্বর প্রশ্ন, চোরা শিকারী কাদের বলে? যারা বেআইনিভাবে চুরি করে শিকার করে তাদের চোরা শিকারী বলে। 9. কখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে? দিন দিন বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে আর কিছুদিন পর একটি বাঘও আর পৃথিবীতে থাকবে না, তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। 10. বাঘ বিলুপ্তিকরণ ঠেকাতে কারা চেষ্টা করছে? বন বিভাগ। 11. বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে? বাঘ ছাড়া বুনো মোষ, গন্ডার, নানান ধরনের পাখি, বাদর, সাপ ইত্যাদি প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। 12 দাগের প্রশ্ন, সংরক্ষণ কী? যে সকল কারণে কোনো নির্দিষ্ট জীবের সংখ্যা কমে যায়, সেই সকল কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থাপনাকেই সংরক্ষণ বলে। এবার 13 নম্বর প্রশ্নে গেলাম। সংরক্ষণের কী কী পদক্ষেপ নেওয়া হয়? সংরক্ষণের ক্ষেত্রে যে পদক্ষেপগুলি নেওয়া হয় সেগুলি হলো, বন জঙ্গল না কাটা, প্রাণীদের খাবার এবং তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে সেই ব্যবস্থা নেওয়া, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। 14. শিকারীরা কীভাবে শিকার করে? শিকারীরা আগ্নেয়াস্ত্রের সাহায্যে, তীর-ধনুকের সাহায্যে, ছুরি এবং চামড়া তোলা সরঞ্জাম ব্যবহার করে ছদ্মবেশী পোশাক পরে নিরীহ পশুদের শিকার করে। 15 নম্বর প্রশ্ন, জঙ্গল জীবন কেমন? জঙ্গলে কিছু জন্তু গাছের উপরে এবং কিছু জন্তু গাছের নিচে থাকে। তারা বড় গাছের আড়ালে লুকিয়ে শিকার করে। কিছু জন্তু মাংসাশী, আবার কিছু জন্তু গাছের ফলমূল খায়। এভাবেই চলে জঙ্গল জীবন। 16. ড্যাশ জন্য হরিণ বুনো শুয়োর শিকার করে? মাংসের জন্য। 17. সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকলে কি করা হয়? সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়লে বন দপ্তরকে ডেকে নেওয়া হয়, তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। 18 দাগের প্রশ্ন, মরিশাস একটি ড্যাশ? মরিশাস একটি দ্বীপ দেশ। 19. মরিশাস কোথায়? মরিশাস
আফ্রিকা মহাদেশে অবস্থিত, ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি দ্বীপ দেশ। ডোডো কি? ডোডো হাঁসের মতো দেখতে এক ধরনের পাখি। তারপর ডোডো পাখি কোথায় দেখা যেত? ডোডো পাখি মরিশাস দেশে দেখা যেত। 22 দাগের প্রশ্ন, ডোডো পাখি কিভাবে হারিয়ে গেল? বিদেশি জাহাজে করে আসা প্রচুর মানুষ এবং তারই সঙ্গে আসা বিড়াল, কুকুর, ইঁদুর, বানরের দল, যারা এই ডোডো পাখিকে ধীরে ধীরে মারা শুরু করে। এভাবেই আস্তে আস্তে ডোডো পাখিরা হারিয়ে যায়। 23 দাগের প্রশ্ন, কোন ব্যাঙের সংরক্ষণ দরকার? সোনা ব্যাঙের। 24 দাগের প্রশ্ন, বিলুপ্ত প্রাণী বলতে কী বোঝো? বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, শিকার, বনাঞ্চল হ্রাস, খাবারের অভাব ইত্যাদি নানা প্রকার কারণে যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে। হারিয়ে গেছে কোন কোন প্রাণী? বালি দ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের নেপালি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ। 26 নম্বর প্রশ্ন, হারিয়ে যেতে চলেছে কোন কোন প্রাণী? রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ। 27 দাগের প্রশ্ন, দেখো বইয়ের 15 নম্বর পেজে যে ছকটি ছিল, নিচে যে প্রশ্নগুলি ছিল সেগুলো আমি এখানে ছকের সাহায্যে লিখেছি। প্রথমে ছিল চড়াই। হারিয়ে যাওয়ার কারণ কৃষি জমিতে অত্যাধিক কীটনাশক প্রয়োগ, মোবাইল এবং হাই ভোল্টেজ তার থেকে বেরোনো রশ্মি। বাঁচানোর উপায়, গাছ কাটা বন্ধ করা এবং কীটনাশক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বাসস্থানের কাছাকাছি মোবাইলের টাওয়ার না বসানো। এবার পরবর্তী প্রাণী শকুন। হারিয়ে যাওয়ার কারণ কি? মৃত গবাদি পশু যেখানে সেখানে ফেলে না রাখা, গরু ও মহিষের ব্যথা কমানোর জন্য ডাইক্লোফেনাক দেওয়া হয়, তাতে শকুনের মৃত্যু হয়। এর বাঁচানোর উপায়, ইচ্ছামতো গাছ কাটা বন্ধ করতে হবে, গবাদি পশুর উপর ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ প্রয়োগ বন্ধ করতে হবে। পরবর্তী প্রাণী গোসাপ। এর হারিয়ে যাওয়ার কারণ বন জঙ্গল কেটে ফেলা, এর ফলে এদের থাকার জায়গা কমে যাচ্ছে। 2, গোসাপের শক্ত ছালের লোভে হত্যা করা হয়। বাঁচানোর উপায়, বন জঙ্গল না কেটে ফেলা, গোসাপ হত্যা যাতে বন্ধ হয় সেদিকে নজর রাখা। পরবর্তী প্রাণী ব্যাঙ। জলাভূমি ঝোপঝাড় পরিষ্কার করায় ব্যাঙের থাকার জায়গার অভাব হচ্ছে। আর কি কারণে ব্যাঙ হারিয়ে যাচ্ছে? জমিতে কীটনাশক ব্যবহারের ফলে ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে। আর ব্যাঙ বাঁচানোর উপায় কি হবে? জলাশয় বোজানো বন্ধ করতে হবে, কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। পরবর্তী প্রাণী বাঘ। বাঘ হারিয়ে যাওয়ার কারণ বন জঙ্গল কেটে ফেলা, চোরা শিকারের উপদ্রব এবং খাদ্যের অভাব। এদেরকে বাঁচাবো কীভাবে? এদেরকে সংরক্ষণ করতে হবে, এদের শিকার করা বন্ধ করতে হবে এবং বাঘের খাদ্যের ব্যবস্থা করতে হবে। এই প্রশ্নগুলো আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।